ইরফান এবার রিয়াকে বিয়ে করবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 207তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানকে দেখা যাবে সে পারিকে ভুল বুঝতে শুরু করবে, কারণ পারির সাথে যখন সৌরভকে ওভাবে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পারবে তখন ইরফান ভাববে যে সৌরভের সাথে হয়তো পারির একটা বাজে সম্পর্ক রয়েছে। আর এটি ভেবে ইরফানকে দেখা যাবে সে পারির জন্য যে ফুলটি কিনেছিল সেই ফুলটি নিয়ে সরাসরি রিয়াদের বাড়িতে চলে যাবে এবং রিয়াকে দেখা যাবে সে ইরফানকে দেখে অনেক বেশি খুশি হবে এবং ইরফানের হাতে যখন ফুলের তোড়া দেখতে পারবে তখন রিয়া ভাববে যে ইরফান হয়তো তার জন্য ফুলের তোড়াটি নিয়ে এসেছে। আর এটিতে বলবে, তুমি আমার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছো? তুমি আমাকে এত ভালোবাসো? আসলে তুমি পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট হাজব্যান্ড। এই বলে রিয়াকে দেখা যাবে সে অনেক খুশি হবে। তখন ইরফান বলবে, শুধু ফুলের তোড়া নয়, আজকে তোমাকে নিয়ে আমি বাইরে বের হব, সুতরাং তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং রিয়া বলবে, তাহলে তুমি 5 মিনিট বসো, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। এই বলে রিয়াকে দেখা যাবে সে উপরে রেডি হতে যাবে। আর ঠিক তখনই রিয়ার বাবা ইরফানকে বলবে, কী ব্যাপার ইরফান, আজকে তো দেখছি তুমি পুরো চেঞ্জ, হঠাৎ কি করে এতটা চেঞ্জ হলে? আর এই কথা শুনে ইরফান বলবে, আসলে আঙ্কেল, এতদিন আমি একটা ভুলের সাগরের মধ্যে ছিলাম, এখন আমার সব ভুল ভেঙে গেছে। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি যদি বলেন যে 24 ঘন্টা রিয়ার সাথেই আমার থাকতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে। আর ঠিক তখনই রিয়া সাজুগুজু করে উপর থেকে নিচে নেমে আসবে এবং রিয়াকে দেখা যাবে সে উপর থেকে নামার সময় নামতে গিয়ে ধাক্কা খেয়ে ইরফানের বুকে এসে পড়বে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে বায়ারের পারির যে অর্নামেন্টসটি রয়েছে সেটি পছন্দ না হবার কারণে কাজের প্রতি পারির মনোযোগ আরও ডাবল বেড়ে যাবে এবং পারিকে দেখা যাবে সে এক মন দিয়ে কাজ করবে এবং কাজের মধ্যে সে সৌরভকে ভুলবশত ইরফান ডেকে ফেলবে। আর এই কথা শুনে সৌরভ বলবে, আসলে আমি ইরফান নই, আমি হচ্ছি সৌরভ। আর এই কথা শুনে পারি বলবে, আসলে আমি কাজের মধ্যে ভুল করে তোমাকে ইরফান ডেকে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আর এই কথা শুনে সৌরভ বলবে, শুধু কাজের মধ্যে ইরফান ডাকলেই হবে না, ইরফানের সাথে যেরকম ব্যবহার করো আমার সাথে সেরকম ব্যবহার করলেও আমি কিছু মনে করব না। এই বলে সৌরভকে দেখা যাবে সে আবারও পারির সাথে মজা করতে শুরু করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।